আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বোনেরা, কাছের ও দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটা দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আল্লাহ তাআলার একটি সিফাতি নামের আমল শেয়ার করব। আল্লাহ তাআলার একটি সিফাতি ইসিম। দর্শক, আল্লাহ তাআলার এমন মোট 99টা ইসিম রয়েছে, আপনারা যেটি দ্বারা ডাকবেন সেটি আল্লাহ তাআলা গ্রহণ করবেন। এই নামগুলো অনেক উপকারিতা আছে বন্ধুরা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার অনেকগুলো গুণবাচক নাম আছে, সেগুলো তারা তোমরা ডাকো, আহ্বান করো। তো বন্ধুরা, এইরকম একটা নাম হচ্ছে আল কবিদু। আল কবিদু, হামজা লাম জবর আল, কফ আলি জবর ক, আল ক, বাজের বি, দত পেশ দু, আল কবিদু, আল কবিদু। দর্শক, এর অর্থ হচ্ছে প্রত্যেক বস্তুকে বাধা প্রদানকারী, প্রত্যেক বস্তুতে বাধা প্রদানকারী। তো এই নামের আমলটা বা এই নাম সম্পর্কে কি বলা হয়েছে, এই নামের ওজিফা ফজিলত কি বন্ধুরা? যে ব্যক্তি 40 দিন এই নামটি 4 লোকমা রুটির উপর লিখে বক্ষণ করবে, 4 লোকমা রুটি নেবেন, মানে 4টা টুকরা রুটি, 4টা টুকরা নেবেন, আর তার উপর আপনি এই নামটা লিখবেন। লিখে যদি ওই রুটিগুলো বক্ষণ করতে পারেন, 40 দিন পর্যন্ত যদি এই নামটা করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি খুদ পিপাসা থেকে, মানে ক্ষুধার্ত থেকে বা পিপাসার সমস্যা থেকে রেহাই পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানে আপনার সব দিক দিয়ে ধৈর্য ক্ষমতা বৃদ্ধি দিয়ে দিবেন আল্লাহ তাআলা, যে আপনার সহজে ক্ষুধা লাগবে না, অল্প খেলেই তার অনেক কার্যকারিতা আপনি লাভ করতে পারবেন, বেশি বেশি পানির পিপাসাও লাগবে না ইনশাআল্লাহ। এদিক দিয়ে উপকার দান করবেন। সাথে সাথে ব্যথা বেদনার ইত্যাদি সমস্যা থেকেও বাঁচা যায়, মানে ব্যথা বেদনা থেকে বাঁচতে পারবেন। শরীরে যদি কোনো রোগ শোক থাকে, ব্যথা বেদনার সমস্যা থাকে, তা দূর হয়ে যাবে। দর্শক, সাথে সাথে এই নামটি যদি কেউ এই আমলটা করেন 40 দিন পর্যন্ত, 4 লোকমা রুটির উপর লিখে যদি এই রুটিগুলো বক্ষণ করেন, তাহলে কবরের শাস্তি থেকে এই আমলকারী ব্যক্তি নিরাপদে থাকতে পারবে ইনশাআল্লাহ, যদি এই নামের আমলটা করা যায়। দর্শক, এই বিষয়গুলো আমাল কোরআনেতে তুলে ধরা হয়েছে। হাকিম মুহাম্মদ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি যে আমলগুলোর ব্যাপারে বলেছেন, তিনি একজন বিখ্যাত আল্লাহর ওয়ালি ছিলেন। এই উপমহাদেশের মধ্যে তাকে আধ্যাত্মিক ডাক্তার হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তো আমরা যদি আমলগুলো করতে পারি, ইনশাআল্লাহ ফলাফল লাভ করতে পারবো। এই ছিল আলোচনা। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।